শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, ফের বিরোধী দলনেতার সভায় বাধা। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে শুভেন্দুর সভায় না পুলিশের। আজ শিলিগুড়িতে সভা বিরোধী দলনেতার, ফের আদালতের দ্বারস্থ হতে পারেন শুভেন্দু অধিকারী। এ রাজ্যে আপাতত এটাই দস্তুর। রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী দলগুলি যখনই সভা করতে যাবে আদালতের দ্বারস্থ হতে হবে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্যা। চলে যাবো অনন্যার কাছে সরাসরি। অনন্যা, এই রাজ্যে তাহলে এটাই দস্তুর, বিরোধী দল যদি সভা করতে চায়, মিছিল করতে চায়, হাইকোর্ট ছাড়া গতি নেই, শাসক দল বাধা হবেই হবে। একদম সমাধিতা, ঠিক যে কথাটা তুমি বলছিলে, এর আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি নিজে জানিয়েছিলেন যে 21 সাল থেকে এখনো পর্যন্ত মোট 104 বার পুলিশ তার সভার অনুমতি দেয়নি এবং এই 104 বারই তাকে সভা করতে হয়েছে হাইকোর্টের অনুমতি নিয়ে। অর্থাৎ খুব স্পষ্টত বোঝা যাচ্ছে কোথাও কোথাও গিয়ে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতার সভায় কোথাও গিয়ে ভয় পাচ্ছেন, কারণ তার পুলিশ এখনো পর্যন্ত একটি বারের জন্য কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। কখনো বলেছে আমরা নিরাপত্তা দিতে পারবো না, কখনো বলেছে এখানে অনেক মিছিল যাবে, অন্যান্য মিছিল হবে, সেক্ষেত্রে নিরাপত্তায় কিছু বিঘ্ন হতে পারে। হাইকোর্টে যতবার যাওয়া হয়েছে হাইকোর্ট খুব সহজেই সেই সভাগুলির অনুমতি দিতে পেরেছে, অথচ মমতার পুলিশ তারা সেই সভাগুলির অনুমতি দিতে পারে না। আজ শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল এবং সেই সভাতেও ঠিক আগের মতোই এখনো পর্যন্ত মমতার পুলিশ সভার অনুমতি দেয়নি। কী কারণ? কোনো কারণ আমাদের কাছে নেই এবং আজ ফের শুভেন্দু অধিকারীকে আরও একবার হাইকোর্ট যেতে হবে এবং হাইকোর্টের অনুমতিতেই হয়তো আবার শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে তার সভা করতে পারবেন। সমাদৃতা, একেবারেই তাই অনন্যা, এবং তুমি সঙ্গে থাকো আমাদের হাইকোর্টে এই মুহূর্তে বোধহয় প্রতিদিন একটা করে মিছিল হয়, একটা করে মামলা হয় এই কারণেই যে বিরোধী দল তারা মিছিল করতে চায়, বিরোধী দল তারা সভা করতে চায়। এর অনুমতি পুলিশ কোনোভাবেই দেয় না এবং আদালত ঘুরেই সভার অনুমতি নিতে হয়। শুভেন্দু অধিকারী নিজেই পোস্ট করেছেন 104টি সভার কথা। শুধু শুভেন্দু অধিকারী নয়, উত্তরবঙ্গে শ্রমিক ভট্টাচার্যের 3টি সভাতেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।